আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মরণ পর্যন্ত ভালো রাখুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে চেয়েছিলাম, আংশিক করেছিলাম, সেটার শিরোনাম ছিল কিয়ামতের ময়দানে কোরআন কার পক্ষে এবং কার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। মনে আছে আপনাদের? এই আলোচনাটাকে আজকে কন্টিনিউ করে যাব, সময় যতক্ষণ আমাকে পারমিট করে। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সাথে বলার, সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআন, যে কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করবে, আমরা বলেছিলাম সেই কোরআনের কিছু দাবি আছে। এই দাবিগুলো আপনাকে দুনিয়াতে ফিল আপ করতে হবে। আমরা যদি সেই কোরআনের দাবিগুলোকে দুনিয়াতে ফিল আপ করি, তো দুনিয়ার ফিল আপের আন্দাজ অনুযায়ী কোরআন কারীম কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে অবস্থান গ্রহণ করবে। আমরা এক নম্বরে ছিলাম। এক নাম্বারটা ছিল যে কোরআন আপনি খুললেই যেন পড়তে পারেন, কোরআন আপনি খুললেই যেন তিলাওয়াত করতে পারেন। এই জায়গাটা আমরা ছিলাম, এবং এই জায়গাটাই হলো একটা বিশেষ জায়গা, বিশেষ করে আজকের এই পৃথিবীর মানুষদের জন্য। আমরা এখনকার মানুষেরা যারা বড় হচ্ছে, আমাদের সন্তানরা যারা বড় হচ্ছে, তারা অন্যান্য বই বাংলা ইংরাজি খুললেই যেমন পড়তে পারে, কোরআন কারীমটা সেরকম ভাবে খুললেই পড়তে পারে না। কেউ বা পড়তে পারলেও প্রনাউন্সিয়েশন ঠিক থাকে না, যেভাবে যেটা উচ্চারণ করা দরকার সেই উচ্চারণটা সঠিকভাবে হয় না, যার ফলশ্রুতিতে অর্থের ব্যাঘাত ঘটে, জানাশোনার ব্যাঘাত ঘটে, সওয়াবের বদলে গুনাহ তার আমলনামায় লেখা হয়। এজন্য আমরা কোরআনটা পড়ব কেমন করে, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা মুজাম্মিল আয়াত নাম্বার ৪, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন, বান্দা, যখন তোমার কাছে কোরআন কারীমের তেলাওয়াতের কথা আসবে, তুমি উৎসাহী হয়ে কোরআন কারীমের তেলাওয়াত করতে চাইবে, কিন্তু পড়বে কেমনে? কি সিস্টেমে তুমি কোরআন কারীমের তেলাওয়াত করবে? যেমন সামনেই কি তুমি পড়বে, নাকি কোরআনকে আমি যেমন করে নাজিল করেছি তেমন করেই তোমাকে তেলাওয়াত করতে হবে? আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে, তারতিলের মুহাদ্দিসিন ইকরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন তারতিলের এক অর্থ হলো তাজবিদের সাথে, তারতিলের এক অর্থ হলো তাহসিনের সাথে, অর্থাৎ আপনার কণ্ঠে যত সৌন্দর্য মাধুর্য আছে পুরো সৌন্দর্যটা ঢেলে দিয়ে আপনি কোরআন তিলাওয়াত করবেন। তারতিলের আরেক অর্থ হলো তাজবিদ, তাহসিন। তারতিলের আরেক অর্থ হলো আপনি কলব এবং হৃদয় লাগিয়ে কোরআনটাকে আপনি তিলাওয়াত করবেন। সবগুলোকে যদি আপনি একসাথে করেন, তাহলে অর্থটা এমন হবে, মানে মনের মাধুরী মিশিয়ে তাজবিদের সাথে কোরআন কারীমকে আপনার তেলাওয়াত করা লাগবে। যেমন কোরআন তেলাওয়াত করেছিলেন জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে, যেমন তেলাওয়াত করেছিলেন রাসূলুল্লাহ তার সাহাবাদের কাছে, যেমন তেলাওয়াত করেছিলেন সাহাবায়ে কেরাম তার অধীনস্থ যারা তাবিঈন, তাবে তাবিঈন, তাদের কাছে, আজ পর্যন্ত আহলে আরবরা যেমন ভাবে কোরআন কারীমের তেলাওয়াত করে, অর্থাৎ আরব ভাষীরা যারা আরবি ভাষাভাষী মানুষ, তারা যেমন করে কোরআন কারীমের তেলাওয়াত করে, আমাদেরকে সেই রকম ভাবেই কোরআন কারীমের তেলাওয়াত করা লাগবে। তালাফুজগুলো, শব্দের উচ্চারণ, এগুলো আমাদের তাদের থেকে শিখতে হবে। চেইন বাই চেইন আজ পর্যন্ত আমাদের গ্রামের কিংবা আপনার পাড়া মহল্লার যিনি হাফেজে কোরআন,
তিনি যেভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করে আমাদেরকে সেইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করা লাগবে। এজন্য কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাবেন না, এটা আপনার প্রতি হাম্বল রিকোয়েস্ট। কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাবেন না। কেন যাবেন না? কারণ যেই নবীকে, যে নবীর ব্যাপারে আপনি সারা জীবন শুনেছেন, তিনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, এত কিছুই জিনিস যা শুনেছেন, এর বিপরীতেও কিন্তু একটা জিনিস আছে। যেখানে আলো আছে এর বিপরীতে অন্ধকার আছে। আছে না নাই ভাই? আছে। যেখানে সত্য আছে তার বিপরীতে মিথ্যা আছে। যেখানে দুনিয়া আছে তার বিপরীতে আখিরাত আছে। ঠিক নবীর দয়ার কথা, করমের কথা, রহমের কথা আপনি যেমন শুনেছেন, তিনি কিন্তু উল্টাটাও আছে। তার কিন্তু উল্টা একটা সাইডও আছে। আল্লাহ তাআলার যেমন রহমানের কথা শুনেছেন, রহিমের কথা শুনেছেন, গফফার আর গফুরের কথা শুনেছেন, তার একটা উল্টা পৃষ্ঠাও আছে, কাহার। আছে না নাই? অতিশয় রাগান্বিত, অতিশয় ক্রোধান্বিত, যেটা মানুষ কোনোদিন চিন্তা করতে পারে না। আল্লাহ এত রাগ হতে পারে, আল্লাহ এত ক্রোধান্বিত হতে পারে, এটা মানুষ সেদিন দেখবে। এর আগে মানুষ কল্পনাই করতে পারবে না। সারা জীবনকারী মানুষ মনেই করলো আল্লাহ রহমান, দয়ার সাগর, আল্লাহ যা বলে সব মাফ করে দিবে, এরকমটাই মানুষ মনে করে যায়। কিন্তু যখন চোখ বন্ধ হয়ে গেলে, কিয়ামতের ময়দান যখন উত্থাপিত হবে, তখন মানুষ বুঝবে সুবহানাল্লাহ, এই তো আল্লাহর আসল রূপ, এই তো আল্লাহর আসল রূপ। দুনিয়াতে উল্টা পাল্টা করে আসলাম, আল্লাহর যে এখন রূপ দেখতেছি, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো অনেক দূরের কথা ভাই। নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে মনোনীত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, বিশেষভাবে তাদেরকে হেফাজত করেছেন সমস্ত গুনাহ থেকে, তারা পেরেশান হয়ে যাবে আল্লাহর রূপ দেখার পরে। তারা পেরেশান হয়ে যাবে। শুধু পেরেশান না, তারা পর্যন্ত তাদের ঔরস ও যার ঔরস থেকে তারা জন্মগ্রহণ করেছে, সেই মা, সেই বাবা ভুলে যাবে। ওই নবীরা যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন বিশেষভাবে, সবাই আদম সফিউল্লাহ থেকে ঈসা জবিহুল্লাহ পর্যন্ত সব ইভেন নবীজি সিজদায় পড়ে থাকবেন, মাকামে মাহমুদে নবীজি সিজদায় পড়ে থাকবেন, ক্রন্দন করবেন। হাসরের ময়দানের অবস্থা দেখে উম্মতের জন্য তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ, নবীদের এই অবস্থা হয়ে গেছে, আজকে উম্মতের কি হবে? আজকে আমি কেমনে উম্মতকে আজকে বাঁচাবো? তোমার যে রূপ তুমি ধারণ করেছো, এই রূপের বিরুদ্ধে গিয়ে আমি কেমনে আবার উম্মতের পক্ষে সুপারিশ করব? না জানি তুমি সুপারিশ গ্রহণ না করো। নবীরা হাঁটু গেড়ে বসবে, নবীরা হাঁটু গেড়ে আল্লাহর কাছে বসবে, হাত উঠাইতে উঠাইতে বগল পর্যন্ত দেখা যাবে। নবীরা হাঁটু গেড়ে আল্লাহর সামনে হাঁটু গেড়ে কিয়ামতের মাঠে বসবে। আসন ধরে বসা নয়, হাঁটু গেড়ে বসবে, অপরাধীর মতো বসে বলবে, আল্লাহ আগে আমারে বাঁচাও। এই যে পরিস্থিতি তুমি কায়েম করেছো, এই পরিস্থিতি থেকে আগে আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কথা পরে চিন্তা করব। চিন্তা করতে পারতেছেন আপনি? কোরআন থেকে বলছি ভাই, হাদিস থেকে বলছি কথাগুলো। নবীরা আদম সফিউল্লাহ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা, প্রায় 16 লক্ষ 1.5 লক্ষ নবী, লক্ষাধিক নবীরা হাঁটু গেড়ে আল্লাহর সামনে বসে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আর বলবে, আল্লাহ আগে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মতের কথা পরে চিন্তা করব, মা বাবার কথা পরে চিন্তা করব, ভাই বোনদের কথা পরে চিন্তা করব, আগে আমারে বাঁচাও। এটা আল্লাহর আরেকটা রূপ, এটা আল্লাহর আরেকটা রূপ। ওই রূপের জন্যই আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াতে সতর্ক করেছেন, আমি সেই রূপটা দেখাবো, সংশোধন হয়ে যাও। আমার আসল রূপটা সেদিন দেখি ফেলবা, সংশোধন হয়ে যাও। যদি সংশোধন হয়ে যেতে পারিস বান্দা, তো আমার রূপ দেখবি না, আরশের ছায়া থাকবি। আল্লাহ আমাদের সবাইকে আরশের ছায়া জায়গা করে দেন, বলেন আমিন। আল্লাহ বলেন, বান্দা যদি সেই দিন আমার সেই আসল রূপ দেখতে না চাস,
কোরআন যেমনে যেমনে বলছে অমনি অমনি মাইনা যা। নবীজি যেভাবে যেভাবে দেখা গেছে ওভাবে মেনে যা, তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবি, তৃষ্ণা লাগবে না, হাউজে কাউসারের পানি আমার নবী তোরে পান করাই দিবে, পেরেশান তোর হবে না, তুলসিরা তুই 20 দিন আকারে পার হয়ে যাবে, টেনশন তোর থাকবে না। যখন তোর মিজানের পাল্লায় ওজন হবে, আমার দয়াল নবী তোর সামনে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু যে উপরে এর বিপরীত যদি আমরা চলি, ভালো যেমন মন্দ আছে, আলোর যেমন অন্ধকার আছে, জান্নাতেরও জাহান্নাম আছে। ভাই বিশ্বাস করেন, এই কথাগুলো শুধুমাত্র কান দিয়ে শোনার জন্যই বলছি না, দিল দিয়ে শোনার জন্য। আমিও ফ্রম হার্ট বলছি, দিল থেকেই বলছি, বিশ্বাস আপনি করেন, দিল থেকেই বলছি, আপনিও দিলেই লাগান, এটাই ঘটবে এবং এটাই বাস্তবতা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ব্যাপারে এত কথা, একটা উসিলা খুঁজবে, দেখবে কোন বান্দা উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, ফেরেশতা ডাক দেবে, নবীজি আমার দৌড়ে যাবে, ওখানে গিয়ে তাকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবে, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আনার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ সব ঠিক, কিন্তু বিপরীত একটা সাইড আছে, বিপরীত একটা সাইড আছে। আল্লাহ রহমান ঠিক, আল্লাহ গফফার ঠিক, আল্লাহ রহিম ঠিক, কিন্তু আল্লাহ কাহার, বিপরীত একটা সাইড আছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়ে কি বলবেন? 1450 বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, তখনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী গো, কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখবে না, কোরআন যারা জানবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, তাদের জন্য আপনার ভাষ্যটা কি হবে? আমি কোরআনে নাজিল করে দিলাম, 1450 বছর নয়, কিয়ামত পর্যন্ত মানুষ যেন জানতে পারে আপনার ভাষ্যটা আপনার উম্মত সম্পর্কে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত চমৎকার করে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, কান খুলে শোনো, আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, বান্দারে, দয়ার নবী, মায়ার নবী, সেই নবী সম্পর্কে তার ধারণা দয়ার মায়ার মধ্যে সীমাবদ্ধ। উনি কি বলবেন শোন। কোরআনে কারীমের 25 নম্বর সূরার কথা বললাম, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের কথা বললাম। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। বুঝতেছেন ব্যাপারটা? রাসূলুল্লাহ দয়ার নবী কিয়ামতের মাঠে যেখানে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করে সুপারিশ করার কথা, তখন আল্লাহ বলেন কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। নবী দাঁড়ায় যাবে বিরুদ্ধে, পক্ষে নয়, বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবেন, হে রব, ইয়া রাব্বি, হে রব, আমার উম্মতের এই এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই। দুনিয়াতে তোমার কোরআনকে যারা পরিত্যাগ করেছে, আজ হাসরের মাঠে আমি দয়ার নবী, মায়ার নবী, কপাল পড়া সেই উম্মতদেরকে পরিত্যাগ করলাম। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন আমি কি বললাম আপনাকে কোরআন থেকে? যদি কোরআন দুনিয়াতে না পড়েন, যদি কোরআন দুনিয়াতে না শিখেন, যদি কোরআন দুনিয়াতে না বুঝেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটা যদি ধারণ না করেন, জীবনটাকে যদি কোরআনের মতো করে না সাজান, এই কথা আমার জন্য, আপনার জন্য। আল্লাহ বলে দিয়েছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এই আয়াতকে আমি মোল্লা বানাইছি ভাই, না এটা আল্লাহ? জোরে বলেন না। আল্লাহ।
আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন কোন কোরআনে, যে কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সন্দেহের অবকাশ এটাও নাই, ওই কোরআন এটা বলে দিয়েছেন আল্লাহ। কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর নবী কিছু মানুষদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন, যেখানে আমরা কামনা করি আল্লাহর নবী আমাদের পক্ষে অবস্থান গ্রহণ করে সুপারিশ করে আমাদেরকে ধন্য করবেন, সেখানে নবীজি উল্টা কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়াবেন। ভাই, কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়াবেন, যদি খোদা না খাস্তা ওই মানুষগুলো আমরা হয়ে যাই, আর কোন কে আছে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করে জান্নাতে দিতে পারবে? আসেনি কেউ? আছে? নবী যদি আপনার বিরুদ্ধে যায়, আর কেউ দুনিয়ায় আছে? আহা, আমাদের সম্বল তো একমাত্র আমাদের নবী, কি কর ঠিক কিনা? একমাত্র সম্বল আমাদের নবী। ভাই, আমাদের যে আমল, এই আমল দিয়ে আবার জান্নাত কন্যা, ঠিক না? কারো আমল দিয়ে জান্নাত, আমাদের আমল তো অনেক দূরে, কারো আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর রহমত তো লাগবেই, রহমতের ছিটাফোঁটা আসবে নবীর সুপারিশ দিয়া। ওই নবী যদি আপনার বিরুদ্ধে যায়, পাইপলাইনটাই যদি বন্ধ হয়ে যায়, শেষ। ভাই, কোরআন শেখা দরকার আছে? বলেন, দরকার আছে? কোরআন জানা আর বোঝার দরকার আছে? কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার দরকার আছে? এটা বুঝা যায় ভাই, দিল দিয়ে বুঝা যায়। এত সঠিক করে, এত কঠিন করে, এত কোরআন এবং হাদিস দিয়ে আর কতজন আপনাকে বলবে আমি জানি না। এমন স্পেসিফিক আয়াত ধরে ধরে আর কতজন আপনাকে বলবে আমি জানি না। আমি বলে আপনাকে যাচ্ছি, আপনি সংশোধন হন। শুধু এখানে শেষ না, কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আল্লাহর থেকে ফয়সালা করায়া নিবেন। আল্লাহ, এদের বিপক্ষে আমি গেলাম, শুধু আমি এদের বিপক্ষে নয়, যেহেতু আজকের ব্যারিস্টার আমি আর জজ আপনি, আমি বিরুদ্ধে গেলাম মানে আপনি সাইন করে বিরুদ্ধে হয়ে যান। নবী বিরুদ্ধে শুধু এটাই শেষ না, নবীর সাথে আল্লাহ বিরুদ্ধে চলে যাবেন আপনার আমার। এই কথাটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। দুনিয়াতে যারা কোরআন শিখবে না, কোরআন যারা জানবে না, কোরআন যারা মানবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আল্লাহ বলেন দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য আল্লাহ তিনটা শাস্তি রাখছেন। কয়টা? একটু জোরে বলেন। কোরআন কারীমের 20 নাম্বার সূরা, সূরাতুত তাহা 124 নাম্বার আয়াত। কোরআন কারীমের 20 নাম্বার সূরা, সূরাতুত তাহা 124 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন শুনেন। তিনটা আযাব দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। যারা কোরআন শিখবে না, কোরআন মানবে না, তাদের জন্য ঘোষণা এবার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে দুনিয়ায় মুখ ফিরিয়ে নেবে, দুনিয়াতে আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। কার কথা? আল্লাহর কথা। জীবনটাকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিন কেরাম বলেছেন মাঈশাতান দানকা, দুইটা ব্যাখ্যা। একটা হলো এদের জীবনে টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কিন্তু জীবনে শান্তি থাকবে না। এমন লোক আছে না নাই? অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু শান্তি নাই। কিন্তু শান্তি নাই, আরাম করে রাতে ঘুমাইতেও পারে না।
জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো এদের কবরের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কবরের জীবনকে কেমন করে সংকীর্ণ করবেন? ভাইরে, এই জন্যই তো বলি আপনাকে কোরআন না শিখা যায় না। কোরআন না মাইনা, কোরআন না বুঝে, কোরআন না শিখে, কোরআন অনুযায়ী জীবন ধারণ না করে দুনিয়া থেকে যায় না। আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ যতদিন কোরআন পড়তে না পারবো, কোরআন শিখতে না পারবো, বুঝতে না পারবো, আর আমল করতে না পারবো, দুনিয়া থেকে নিও না। উপায় নাই তো উপায় নাই। নবীজি আমার বলেছেন এক হাদিসের মধ্যে, যার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা কেমন হবে? নবীজি একবার এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছেন, হাদিস বলছেন। হাদিস বলার সময় সবার মাথার উপরে দুইটা হাত এরকম উঠাইয়া দিয়ে বলতেছেন, সাহাবীরে, ও আমার সাহাবারা, যাদের কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, যাদের কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তাদের কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের পাঁজর আর এক পাশের পাঁজরের ভেতরে এমন করে ঢুকে যাবে। নবীজি বলেছেন, মানুষের এক পাশের পাঁজর, ডানের পাঁজর বামের ভেতরে এমন করে ঢুকে যাবে, বামের পাঁজরও ডানের ভেতরে এমন করে ঢুকে যাবে। এমন করে নবীজি দেখাইছেন, হাতটা এমন করে নবীজি সাহাবায়ে কেরামকে দেখাইছেন। জীবন সংকীর্ণ হয়ে যাওয়া, এই দুইটা। তিন নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেই দিন যারা দুনিয়ার জীবনে কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, আল্লাহ তাআলা সেই লোকদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। কি অবস্থায় উঠাবেন? দিলের কান দিয়া শুনেন, অন্ধ অবস্থায় উঠাবেন, চোখ থাকবে না, দেখবে না। এই ঘটনাটা যখন ঘটবে কিয়ামতের ময়দানে, ভাই বুঝেন, খেয়াল করে শুনেন, যখন ওই লোকদের চোখ থাকবে না, ওই লোকরা তখন আল্লাহকে প্রশ্ন করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার জীবনে তুমি আমাদের চোখ দিয়েছিলা, দুনিয়ার চোখ দিয়ে সব দেখতাম, বাপ দেখতাম, ভাই দেখতাম, বোন দেখতাম, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, দুনিয়াটারে দেখে দেখে চষে চষে বেড়াইছি। আল্লাহ, দুনিয়ার জীবনে চোখ দিছিলা, আল্লাহ কেন তুমি আজকে আমাদের আখিরাতে চোখ দাও নাই? কেন তুমি আজকে আমাদেরকে আখিরাতে চোখ দাও নাই? আল্লাহর কাছে প্রশ্ন করবে। ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন গো আল্লাহ হাশরের ময়দানে অন্ধ বানাইলা, চোখ দাও নাই কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জীবনে চোখ ছিল আমার, আমি দেখতাম। আল্লাহ তাআলা সেদিন আবার কি উত্তর দিবেন সেটাও আল্লাহ কোট করে দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আহারে বান্দা, দুনিয়ার জীবনে সত্যি তো ভিতরে চোখ দিছিলাম, কিন্তু এই চোখ আমি যে কারণে দিছিলাম, এই কারণ তুই পূরণ করস নাই। আহা, তোরে চোখ দিছিলাম, এই চোখ দিয়ে দুনিয়ার জীবনে থাকাকালীন সময় আমার কোরআনটা দেখিস নাই, কোরআনটা পড়িস নাই, কোরআনটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করিস নাই, চোখ দিয়া দেখিস নাই, কোরআনটারে অ্যাভয়েড করে চলছাস, কোরআনটারে ওইরকম উপরে রেখে দিছাস, আর কোরআন ধরিস নাই, কোরআন বুঝিস নাই, চোখ দিয়ে কোরআনের ব্যাখ্যা করিস নাই, চোখ দিয়া কোরআনটারে তুই মানিস নাই, চোখ দিয়া কোরআনটা পড়ে পড়ে কোরআন অনুযায়ী আমল করিস নাই। বান্দারে, দুনিয়ায় তোরে চোখ দিছিলাম, চোখ থাকাকালীন সময় তুই কোরআনকে ভুলে গিয়েছিলি, এই জন্য আজকে আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক।
ভাই, আমি কি বলতেছি আপনি কি অনুধাবন করতেছেন? একটু কি অনুধাবন করতেছেন আপনি? আহা, আল্লাহ আপনাকে আমাকে ভুলে যাবে? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তুই আমার কোরআন ভুলে গিয়েছিলি, কোরআন শিখিস নাই, কোরআন চোখ দিয়ে পড়িস নাই। আজ আমি আল্লাহ আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠতম জজ, আমার রায় ছাড়া এদিক সেদিক হবে না। আমি আল্লাহ আজকে তোরে ভুলে গেলাম। কিছুক্ষণ আগে নবীজি ভুলে গেলেন, কিছুক্ষণ আগে নবীজি আল্লাহর সামনে মামলা দায়ের করলেন আপনার আমার বিরুদ্ধে। এখন আল্লাহ নিজে বলতেছেন আমি ভুলে গেলাম। আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় কোনো বান্দা থেকে, রহমতের দয়ার দৃষ্টি যদি না দেয়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে আমি তোরে ভুলে গেলাম, আর একটা কোনো আল্লাহ আছে আমাদের? বলেন, আমাদেরকে আরেকটা কোনো আল্লাহ আছে? না, আমাদের আল্লাহ একা। আমাদের আল্লাহ কয়জন? একটু জোরে বলেন তো। কুল হুয়াল্লাহু আহাদ, এক এবং অদ্বিতীয়, যা কোনো শরীক নাই। এই আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে যায়, এই আল্লাহ যদি আপনাকে ভুলে যায়, আমাকে ভুলে যায়, যত কারণে ভুলে যাবে তার অন্যতম কারণ কোরআন ভুলে, কোরআন না পড়া। ভাই, কোরআনটা পড়া, এটা পড়ার জন্য আল্লাহ দিচ্ছেন, এটা সম্মান করার জন্য শুধু দেন নাই। আমরা যথেষ্ট সম্মান করি বটে, অনেক সম্মান করি, একবারে মখমল কাপড় দিয়া গিলাপ দিয়ে পেঁচাইয়া রেখে দেই, পড়ি না, পড়ি না। আল্লাহ, ভাই এই যে কঠিন কথাগুলো আপনাকে কোরআন থেকে শোনালাম, আয়াত নাম্বার, সূরা নাম্বার, কত নাম্বার সূরা, কোন সূরা, সূরার নাম কি, এবং ওই সূরার কত নাম্বার আয়াত, এটা বলে বলে যে আপনাকে শোনালাম, এরপরেও কি আপনি সংশোধন হবেন না ভাই? এরপরেও কি আপনি চিন্তা করবেন না, না এখন থেকে এই কোরআনকে শেখা লাগবে, আমার এই কোরআন আমার পড়া লাগবে? কোরআন নিয়ে ভাবে কারা জানেন? যারা একটু কোরআন পারে তারাই ভাবে, যারা কোরআন পড়ে নাই তারা আর ভাবে না। এখান থেকে যাওয়ার পরেই দিব্যি ভুলে যাবে। আবার কোনোদিন যদি এইরকম কোনো আলোচনা শোনা যায় তখন আবার মনে হবে আর কি। এই জন্যই আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। আল্লাহ কি জাহান্নাম খালি রাখবেন? খালি রাখবেন? জান্নাতও খালি রাখবেন না, জাহান্নামও। আফসোস আমাদের জন্য, আমরা যদি সংশোধন হয়ে যেতাম তবে আমরা জান্নাতের বাসিন্দা হতাম। আমরা যদি সংশোধন হয়ে যেতাম তবে আমরা জান্নাতের বাসিন্দা হতাম। আর আমরা যারা সংশোধন হব না, আমাদের জন্য আল্লাহর নির্ধারিত জায়গা জাহান্নাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে সংশোধনের পথে হাঁটিও। সবাই বলেন আমিন। আল্লাহর হস্তে ভাই আপনার হাতে পায়ে ধরে বলে যাই, দয়া করে আপনি কোরআনটা শিখেন। কোরআন শিখলে আমার কোনো লাভ নাই। লাভ আছে? আমার কোনো লাভ আছে ভাই? লাভ নাই। আপনার লাভ হবে, আপনি নিজে কোরআন শিখেন, ঘরের সদস্য যারা এদেরকে কোরআন শিখান, সন্তানদেরকে কোরআন শিখিয়ে যান, যেন তারাও কোরআন পারে। এই অভিশাপ যেন রাসূলুল্লাহ এবং আল্লাহর অভিশাপ যেন তাদের উপরে না লাগে। কোরআন শিখান, কোরআন আপনি শিখান, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, জজ বানান, ডাক্তার বানান, সব বানান। আপনার চাহিদা অনুযায়ী আপনার সন্তান, আপনি কি দেখানে দেখতে চান আপনার সন্তানকে, যেই চেয়ারে আপনি দেখতে চান সেই চেয়ারে উপযুক্ত করেন, কিন্তু পাশাপাশি কোরআনটা শিখান, কোরআনটা শিখান। করবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে আপনি যত সম্পর্ক করবেন, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনাকে তত সম্মানিত করবেন। কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে এই যাবৎকাল পর্যন্ত, আল্লাহ তারই সম্মানিত করছে। এটাকে বিশ্বাস করে? বিশ্বাস করেন? দেখেন পৃথিবীতে কত ফেরেশতা আছে না, আল্লাহ কত ফেরেশতা বানিয়েছেন না, কত ফেরেশতা, এটা হিসাব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন আল্লাহ নবী বলছিলেন আকাশটা মরমর মরমর করতেছিল। আকাশটা কি করছিল? মরমর করছিল ফেরেশতাদের পদভারে। এত ফেরেশতা আল্লাহর আসমানে,
আল্লাহ রাখছেন প্রতিটা আসমানে। আকাশটা মরমর করছিল, এত ফেরেশতা, কত ফেরেশতা, কোনো ইয়াত্তা নাই। আমাদের বাইতুল্লাহ সোজা উপরে আরেকটা ঘর আছে, বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা যে তাওয়াফ করে, এরা আর জীবনে চান্স পায় না। বুঝেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর কোনোদিন চান্স পাবে না তাওয়াফ করার। কি মনে করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে? সব ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে সুপ্রিম সম্মানিত করেছেন। এটা হলো যিনি কোরআন বহন করছেন, যিনি কোরআন বহন করছেন। সম্মান কোরআনের কারণে তার আল্লাহ বাড়ায় দিচ্ছে। লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসছেন নবীজির কাছে। ফেরেশতার নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন নিয়ে আসছে, আর কোন ফেরেশতা এটা নিয়ে আসে নাই, যার কারণে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান সব ফেরেশতার চাইতে আলাদা, সব ফেরেশতার চাইতে আলাদা। আল্লাহ 12টা মাস দিলেন, কিন্তু যেই মাসে কোরআন দিলেন এই মাসটার সম্মান সব মাস চাইতে আলাদা না? কথা কোন আলাদা কিনা? রমাদান আল কারীম, কি সম্মানী মাস, কি সম্মানী মাস। নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে ডবল 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 সওয়াব, শুধু সওয়াব। এগুলো সব যত কারণে কোরআন এর সাথে সম্পর্ক হওয়ার কারণে। এক টুকরো একেবারে কম দামি কাপড় দিয়েও যদি আপনি কোরআনের গিলাফ বানান, এই গিলাফের কত দাম মুসলমানের কলিজায়, ঠিক কিনা ভাই? এই গিলাফটা খালি পড়ে রয়েছে, খালি, কোরআন নাই তার সাথে, কোরআনের জিল নাই, খালি পড়ে রয়েছে। আপনি মুসলমান যখন বুঝবেন এটা কোরআনের গিলাফ ছিল, আপনার গায়ে বাঁধবে, আপনি হাতে তুলবেন, চুমু দিবেন, ঠিক কিনা? এই ভালোবাসা, এই মহাব্বত, এই সম্মান শুধুমাত্র কোরআনের ভিতরে ঢুকছিল, এর ভিতরে কোরআন ঢুকেছিল। এই জন্য একটা লোহা কাঠ কিংবা শোলা কাঠ কিংবা রেন্টিকোরই কাঠ, একেবারে কম দামি কাঠ, এই কাঠ দিয়ে যদি রেহাল বানানো হয়, কোরআনের রেহাল, যেটা কোরআন বহন করে, দাম কত হয়ে যায়। কোরআন নাই, এমনি রেহাল আছে, কারো পায়ে লাগলে আপনি কি চলে যেতে পারেন সালাম করা ছাড়া? পারেন? ওই দামি কাঠ আপনার বাসায় আছে, আপনার বাসায় তো চন্দন কাঠ পর্যন্ত থাকতে পারে, এই চন্দন কাঠে পায়ে লাগলে তো সালাম করেন না, করেন? কিন্তু কোরআনের এই রেহাল মাত্র 100 টাকা, 150 টাকা, 400 টাকা, 500 টাকা কিংবা 1000 টাকা দিয়ে মাত্র কিনছেন। এটা পায়ে লাগা দূরে থাক, পরে থাকলে আপনি আবার উঠায় রাখেন। এই সম্মান কেন হলো? এটা কোরআন বহন করে, সেজন্য। বেশি দূরে কেন যাব? আপনারা নিচে বসে আছেন, বয়সে কত মুরব্বী আপনারা, আমার বাবার বয়সে কত মানুষ এখানে আছেন, আমার আপনারা এখানে বসাইলেন কেন? এই চেয়ারে বসে আমার থেকে কথা শোনেন কেন? কি দাম আমার আছে এমন? আমি কি সবার চাইতে খুব সুন্দর নাকি? দেখতে খুব স্মার্ট, খুব সুন্দর, আকর্ষণ বিকর্ষণ এরকম কিচ্ছু না। ছাতার মাথা, শুধুমাত্র কোরআনটাকে ধারণ করার কারণে আপনারা এখানে বসাই আছে। এই সম্মান আমার কোরআনের কারণে সম্মান। কাল রাতেও প্রোগ্রাম করলাম অনেক দূরে, খিদিরপুর এলাকা। ওই যে প্রোগ্রাম সারা বাংলাদেশে এখন প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ, সারা দিন, আজকেও প্রোগ্রাম, কালকেও প্রোগ্রাম, প্রতিদিন আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটতে হচ্ছে। এটা কি আমি মুফতি আরিফ মাহমুদকে মানুষ দাওয়াত দেয় আপনি মনে করেন? আমারে দাওয়াত দেয় না, কোরআন, কোরআনকে দাওয়াত দেয়। কোরআন ধারণ করেছি, কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতে পারি, এই জন্যই মানুষ আমাকে সম্মান করে, মানুষ সারা বাংলাদেশে দাওয়াত করে, ঠিক কিনা ভাই? এই সম্মান কোরআনের সম্মান, এই সম্মান কোরআনের সম্মান। রাজনৈতিক নেতারা এখন এমপি পদপ্রার্থীরা আমাদের বাম পাশে ডান পাশে বসে থাকে, বসে বসে চুপ করে কথা শুনে। ওরা এমপি হবে কাল বাদে পরশু, কিন্তু এরা আমাদের কথা শুনে, তারাও আমাদেরকে সম্মান দিচ্ছে। কেন দিচ্ছে? শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কোরআনের কারণে। এজন্য ভাই কোরআন ওয়ালা হয়ে যান, কোরআন ওয়ালা। বাদাম যিনি বিক্রি করে তারা আমরা কি ডাকি? বাদাম ওয়ালা, তাই না? হ্যাঁ, বাদাম ওয়ালা। সাইকেল চাললে যিনি চালায় তারা বলি সাইকেল ওয়ালা। রিক্সা যিনি চালায় তারা বলি রিক্সা ওয়ালা। ঠিক কোরআন যারা বহন করে তারা হলো কোরআন ওয়ালা, তারা হলো কোরআন ওয়ালা। আপনি কোরআন ওয়ালা হয়ে যান। সম্মান যিনি দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইরা,
সহিহ মুসলিমের 817 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 817 নম্বর হাদিস, নবীজি আমার বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু মানুষের মর্যাদা বাড়িয়ে দেন, আবার এই কিতাবের বিরোধিতা করার কারণে কিছু মানুষকে আল্লাহ তাআলা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেন। ঠিক কি না? কিছু মানুষকে আল্লাহ তাআলা এই কিতাবের কারণে সম্মানিত করেন, আবার কিছু মানুষ এই কিতাবের বিরোধিতা করে, বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা এদেরকে চিরধিকৃত করেন, সবার কাছে ঘৃণার পাত্র করে তুলে দেন। একেবারে সেই শুরুর সময় থেকে আজ পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের সাথে যারা বৈরী ভাব রেখেছে, কোরআনের সাথে যারা বৈপরীত্য রেখেছে, তারা শান্তিতে নাই। কথা কন, ঠিক কিনা? এরা ভালো অবস্থানে নাই, এদেরকে আল্লাহ সম্মান দেন নাই, এদেরকে আল্লাহ চিরজিল্লতি দিয়েছেন, চিরধিকৃত করেছেন। আল্লাহ, আল্লাহর রাসূল আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে তাদের সাথেও আমরা নাই। কথা কন, ঠিক কিনা? কথায় কথা চলে আস, পাগলা এক বাউল আমার আল্লাহরে নিয়ে কথা কথা কইছে, আপনারা শুনছেন নি? শুনছেন? আবার পক্ষেও কিছু মানুষ কথা কয়। আহা, আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, ইসলাম, দেশ, এগুলোর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বল। আমরা কে বিএনপি করি, কে জামাত করি, কে চরমনাই করি, কে হিফাজত করি, কে নানান দল করি, সব ঠিক আছে, কিন্তু মনে কি আমাদের একটি পরিচয়, আমরা মুসলমান। কথা বল, ঠিক কিনা? আমরা যে যেই দলের পরিচয় হোক না কেন, সবশেষে আমাদের একটি পরিচয়, সেটা কি? মুসলমান। সুতরাং যদি আপনি মুসলমান হন, আপনি যদি মুসলমান হন, এই পরিচয় যদি আপনি গর্ববোধ করেন, আপনার সাথে আমার আত্মার সম্পর্ক, আপনি আমি এক, দলের পরিচয় দুনিয়ায় আপনি ভোট দেন এক জায়গায়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে পারেন না, রাসূলের সাথে কম্প্রোমাইজ করতে পারেন না, কোরআন সুন্নাহর সাথে কম্প্রোমাইজ করতে পারেন না, দেশ মানবতার সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না। এগুলোর সাথে যদি কেউ বিরোধিতা করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নাই এদের সাথে আমাদের। তাদের বিরুদ্ধে বলার কারণে কেউ যদি আবার কটু কথা শোনায়, কেউ যদি আবার তাদের পক্ষে অবস্থান করে, যারা পক্ষে অবস্থান গ্রহণ করবে তাদের সাথেও আমরা নাই। কথা কোন, ঠিক কিনা? যারা আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, এদের পক্ষে আবার যারা কথা বলে, এদের সাথে আমরা নাই। কারণ পাপ করা যেমন গুনাহ, পাপ সমর্থন করাও গুনাহ। কথা কোন? পাপ করা যেমন গুনাহ, পাপকে সমর্থন করাও কি? পাপ আমরা করতেও পারবো না, জেনে বুঝে পাপের সমর্থনও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের সুপারিশ পেতে হলে, যেটা বলছিলাম আপনাদেরকে, কোরআনের সুপারিশ যদি আপনাদের পেতে হয়, তাহলে আপনাকে আমাকে কোরআন ওয়ালা হতে হবে। কি হতে হবে ভাই? কোরআন ওয়ালা। এটা হলো কোরআনের 1 নাম্বার দাবি, কোরআনের 1 নাম্বার। 2 নাম্বার দাবির কথা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 2 নাম্বার দাবি হলো, কোরআনটাকে আপনি বিশুদ্ধভাবে শেখার পর, এবার আপনি কোরআন শিখলেন, এই পর্যন্তই যেন শেষ না হয়। আপনার কাজ হলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আপনার আমার কাজ কি বলেন? কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে লাভ হলো, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে মনের কলুষতা, মনের ভেতরে যে কালিমা, অন্ধকার, ভেতরে যে হিংসা, জিঘাংসা, বিদ্বেষ, এগুলোকে আস্তে আস্তে আল্লাহ তাআলা ধুয়ে মুছে অন্তরকে আল্লাহর নূর ধারা ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, তাদের অন্তরটাকে আল্লাহ সাফ করে দেন। অন্তরটাকে আল্লাহ কি করেন? সাফ করে দেন। আপনার যত টেনশন, যত দুশ্চিন্তা, যত রকমের আপনার খারাপ চিন্তা আছে, কিংবা আপনি ডিপ্রেশনে ভুগছেন, যাই হোক না কেন, আপনি মন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। দেখবেন যে কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা সমস্ত ডিপ্রেশন গুলো শেষ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
কোরআন পড়লে যিনি ঈমান বাড়িয়ে দিবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাহর কথা বলা হবে দিলটাকে কাঁপিয়ে ফেলে যারা। আল্লাহর কথা যখন মুমিনের সামনে বলা হবে দেখবেন মুমিনের অবস্থাটা নড়বড়ে, মুমিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর জাহান্নামের কথা যখন মুমিনের সামনে বলা হবে আর জান্নাতের আশার কথা যখন বলা হবে দিলটা একটু আনন্দিত হয়ে যাবে, ঠিক কিনা? মুমিনের আলামত হলো মুমিনের সামনে যখন জান্নাতের কথা বলা হবে মুমিন চাইবে আমি জান্নাতে আমি ঢুকবো, আর মুমিনের সামনে যখন জাহান্নামের কথা বলা হবে মুমিন চাইবে আল্লাহ মাপ চাই, এই জাহান্নামে আমারে ঢুকাইও না, এই আযাবে গ্রেফতার আমারে কইরো না, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর কথা বললে হৃদয়টা কেঁপে ওঠে যার, আল্লাহ বলেন এরা হলো মুমিন। এরা হলো কি? মুমিন। তারাই হচ্ছে মুমিন। আল্লাহ বলেন তাদের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের চেতনাকে জীবিত করতে চাইলে, ঈমানের চেতনাকে উজ্জীবিত রাখতে চাইলে আমাদের বেশি বেশি কার কিতাব তেলাওয়াত করা দরকার? আর একটু জোরে বলেন ভাইরে। আগে ফজরের নামাজের পরে প্রায় বাড়িতে গুনগুন করে কোরআনে কারীমের তেলাওয়াত আওয়াজ শোনা যেত না? এই ঢাকা শহর যখন ঢাকা ছিল না, খোলা ছিল, এখন তো ঢাকা সাত দিয়ে সব ঢাকা হয়ে গেছে। এই ঢাকা শহর যখন খোলা শহর ছিল, কিলোমিটার পর কিলোমিটার, মাইলের পর মাইল দোবরা ঘাস, লিলুজি গাছ, মুরব্বীরা বলতেন, আপনাদের মধ্যে মুরব্বী যারা আছেন অনেকে দেখতে পারেন, এরকম থাকতো। এখনো বিভিন্ন জায়গায় আমরা গাড়িতে সফর করে দেখি কত জায়গা ডুবা, তাই না? 20 বছর পরে এগুলো ডুবা থাকবে না, সব এরকম বিল্ডিং 10 তলা 5 তলা 8 তলা হয়ে যাবে। তখন তারা ওই প্রজন্ম চিন্তা করবে এটা মনে হয় আগে থেকে এরকমই ছিল। এখন ধর আমরা দেখছি এগুলো ডুবা, আমরা বলতে পারবো এগুলো ডুবা ছিল, ঠিক মুরব্বীরা বলতে পারবে এই শহরগুলো যেগুলো এখন ঢাকা এগুলো এক সময় ছিল খোলা। এক সময় কি ছিল? খোলা। মাইল কি মাইল দুবরা গাছ পার হয়ে যাওয়া লাগতো। জায়গার এত দাম ছিল না, অল্প টাকা দিয়ে মানুষ জায়গা পাইতো। তখন মানুষ কিনে নাই, তখন মানুষ চিন্তা করছে না না ঢাকা শহরে এই জায়গা কিনে লাভ কি, গ্রামে ফসলের জমি কিনবো। কি কিনবো? ফসলের জমি কিনবো। তখন ওখানে ধান হবে, গম হবে, পাট হবে, ফসলের জমি কিনবে। তারা এরকমই ছিল আগের মানুষের মেন্টালিটি। কিছু মানুষ যারা বুঝছে কোন রকম কিছু কিনে রাখছে, আজকে এক একটা ইঞ্চি মাটি স্বর্ণের দাম হয়ে গেছে, ঠিক কিনা ভাই? স্বর্ণের দাম হয়ে গেছে। এই ঢাকা শহর যখন খোলা ছিল তখন এরকম বড় বড় বিল্ডিং ছিল না। মানুষ যখন যেত ফজরের নামাজ পড়ে, ঘরের কিনার দিয়ে গেলে, রাস্তা দিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে গেলে দেখতো, শোনা যেত গুনগুন করে মা বোনেরা কোরআনে কারীমের তেলাওয়াত করতো। এগুলো যেন আজকে কল্পনার স্বপ্নের কথা। গ্রামেও এখন আর নাই। থাকবে কেমনে? ওই সিরিয়াল গুলো আইসা 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দেখে তো না, হ্যাঁ, কাজা কাফারা আদায় করে। কোন কারণে বিকালে একটা না দেখতে পারলে, দুপুরে একটা না দেখতে পারলে, এটা যদি আবার 12টার পরে দেয় কথার কথা, তো ওইটা আবার কাজা আদায় করতে হয়। তো কাজা আদায় না করলে একটা সিরিয়াল মিস হয়ে গেলে তো বুঝবো না আমি কি হয়েছিল, পরে ঘটনাটা কি ঘটছিল। তো কাজা কাফারা আদায় করতে 12টা থেকে সিরিয়াল দেখা শুরু করে, 1টা 2টা 3টা পর্যন্ত, পরে ঘুমায়। শহরেও এখন আর নাস্তা নাই, গ্রামেও এখন আর নাস্তা নাই। নাস্তা দুপুরে খায়। আছে অনেক জায়গায়, এমন আছে না নাই ভাই? আছে। তো কোরআনের তেলাওয়াত শুনবে তো দূরে থাক, ফজরের নামাজই তো নাই।
ফজরের নামাজও তো এখন আর নাই ঘরে, দায়িত্বশীলরাও তো এখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। অনেকে কোন রকম করে আল্লাহু আকবার, কোন রকম করে কি করে আল্লাহু আকবার পড়ে, কিন্তু ঘরের মধ্যে কোন রকম 2 মিনিটে শেষ করে আবার ঘুম দেয়। তারপরেও তো এবারে দিল খুব, নামাজ পড়া দিল। আর আমরা যারা নামাজ পড়ি না এদের কি হবে? আহা, রাসূল বলেছেন যেই ঘরে কোরআনের তেলাওয়াত বেশি হবে সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে বেশি। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে কম, আল্লাহর রহমত নাজিল হবে কম। আজকে আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই তো, যার কারণে স্বামী স্ত্রীর বনিবনা নাই, শাশুড়ি আর বৌমার বনিবনা নাই। এই বনিবনাগুলো যত কারণে নাই, আমি অ্যানালাইসিস করে দেখেছি, ওই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআন বোঝার মানুষ নাই, তালিম নাই কোরআনে, যার কারণে আজকে এই অবস্থায় ঘরে এই ঘরগুলো। আজকে আমরা ঘরের জিন ভূত সারাইবার জন্য হুজুরদের কাছ থেকে গিয়ে আমরা তাবিজ আনি, কথা কম ঠিক কিনা? ঘরে জিন লাগছে, জিনের ক্ষতি আছে, আসর আছে, নানান কিছু আছে। এখন যত কবিরাজ আছে, ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম থাকতে পারেন, এটা ভিন্ন জিনিস, কিন্তু কবিরাজ নামে যারা কবিরাজ আছে, আপনি গেলেই জিনে ধরছে, জিনের আসর, মানে মুখস্থ। এটা কি মুখস্থ? একটু উল্টা পাল্টা মানুষের নানান কারণে হতে পারে, ব্রেনে সমস্যা হতে পারে, একদিন ঘুমায় নাই না কারণ না ঘুমানোর কারণে মাথা ব্যথা হতে পারে, অথবা সিরিয়াল দেখে মোবাইল সারাদিন টিপতে টিপতে স্ক্রিনে তাকাইতে তাকাইতে মাথাটা খারাপ হয়ে যেতে পারে, নানান কারণে নানান কিছু হতে পারে। আপনার কিডনিটা ড্যামেজ হচ্ছে, আপনি বুঝতে পারেন নাই, যার কারণে আপনার অন্য জায়গায় সমস্যা হতে পারে। আপনি কবিরাজে গেছেন, কবিরাজে এক কথা বলে দিল, জিনে ধরছে, শেষ। এবার হোমিওপ্যাথিক ডাক্তার, মাফ করবেন আমাদেরকে, হোমিওপ্যাথিক ডাক্তার এই জন্য বললাম, ওনারা কাগজে লিখেন না, আপনারা দেখছেন কি না? কাগজে লিখে আপনার নাম, এই অসুখ সেই অসুখ, আজকে একটা ওষুধ দিলাম, 15 দিন পরে আবার আসবেন, ওই ফাইল বের করে আবার 15 দিন পরে আরেকটা ওষুধ, এরকম 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, কোন কোন সময় রোগ সারতে 1 বছরও লাগে। ভাই লাগে না ভাই? ওই তাদেরটা ফলো করছে এখন কবিরাজরা, জিনে ধরছে, আজকে এই তাবিজ দিলাম, যদি ভালো না হয় 15 দিন পরে আবার আইসেন, আজকে এই পানি পড়া দিলাম, জেনে ধরছে, না হলে আবার আইসেন, আসন দেওয়া লাগবে, ভর্তি বসানো থাকবে, 1001 টাকা, 3050 টাকা, 12,000 এত টাকা, এরকম আছে না নাই? প্রায় ধোঁকাবাজ, প্রায় ধোঁকাবাজ। ওই লোক যেগুলো বলে, ওর সামনে যদি জিন এসে দাঁড়ায়, ও তাখানা গরম হয়ে যাবে। ও জীবনে জিন দেখে নাই, ও জীবনে জিন দেখে নাই, ও এমনি কয় আর কি জিনে ধরছে, জীবনে বুঝে নাই। কিছু চালাক আছে, এরা আবার মনে করে জিনে তোরা ধরে নাই, আমি জানি, জিনে এরা ধরে নাই আমি জানি, টাকা তো নিতে হবে, জিনের কথা বলে তো একটু ভর্তি টর্তি করাই নানান রকম। আবার কিছু দুষ্ট পোলাবান আছে, গোমর ফাঁস করছি, কিছু দুষ্ট পোলাবান আছে, এই পোলাবান গুলো যখন স্কুলে যাইতে চায় না, মাদ্রাসায় যাইতে চায় না, অনেক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে যায়, এখন সর্বশেষ মা বাবা বাড়ির লোকজন তারা বলে এরে মনে হয় জিনে আসর করছে, এরে মনে হয় কি জিনে আসর করছে। ও এটা শুনে কয় এইটা কাজে লাগান লাগবে, এটা কি লাগান লাগবে? কাজে লাগান লাগবে। যেহেতু আমার মা বাবা আত্মীয় স্বজনরা বুঝে ফেলতেছে আমার জিনে ধরছে, তাহলে এবার আমি জিনেই ধরছে, এবার আমার কিসে ধরছে? জিনেই ধরছে। তো জিনের কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে ও চিন্তা করছে একটু অভিনয় করি না, একটু অভিনয় করি না, ওরা ধরলে ধরে কনিষ্ঠাঙ্গুলে ধরে একটু ফুটো দেয়, ও এরকম পরে যায়, এমন করে তেমন করে, বাহানা, সবগুলোই বাহানা। আর কবিরাজের ঝরে বক পরে কবিরাজের কেরামতি বাড়ে। ও তো ঝরে, ও তো পাগলামি করার জন্য, কিংবা স্কুলে না যাওয়ার জন্য, মাদ্রাসা না যাওয়ার জন্য, জিনে ধরছিটা বোঝানোর জন্য পড়ে গেছে, কবিরাজের দিক দিয়ে শান বেড়ে গেছে। হ্যাঁ, কবিরাজ তো করে জিন উঠাইয়া দিচ্ছে। কবিরাজ, এই কবিরাজের মতো আসল কবিরাজ হইতেই পারে না। এবার কবিরাজের আগে যদি 301 টাকা বলতো, এবার 3001 টাকা। ভাই এমন আছে আমাদের দেশে, এই জন্যই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন, পড়েন আমিন। ভাই এই জিনে ধরলে কবিরাজের কাছে যাওয়া দরকার নাই। নবী আমার হাদিস বলেছেন,
নবী বলেছেন যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, সূরা ফাতিহার পরের সূরা, ফাতিহা সহ ধরলে দ্বিতীয় সূরা, ফাতিহা ছাড়া ধরলে এক নম্বর সূরা, সূরাতুল বাকারা গাভীর সূরা। এই বাকারা যেই ঘরে তেলাওয়াত হয়, রাসূল বলেছেন সেই ঘরে দুষ্ট জিনের উপদ্রব থাকতে পারে না। নবী বলছেন জিন থাকতে পারে না, আপনি নবীটা পারেন না, কাটটা মানতে জানাবা। ফজরের নামাজের পর থেকে আপনি না পড়তে পারলে মোবাইল থেকে, টিভি থেকে, যেভাবে আপনি যে পারেন সেখান থেকে কোরআনে কারিমের সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেন। ঘরে কোরআনে কারিমের সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেন। রাতের বেলা ভয় পাচ্ছেন, সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেন। মোবাইল থেকে ইউটিউবটা বের করে সূরাতুল বাকারা তেলাওয়াত ছেড়ে দেন। আল্লাহ ঘরটাকে নিরাপদ করে দিবেন। কোনো খনকারের কাছে যাওয়া লাগবে না। ওই রকম যারা ওই যে কোন জায়গা থেকে যেন আসে, ওরা কামরূপ কামাখ্যা না, কামরূপ কামাখ্যা থেকে আসে না, নানান বাসে দেখবেন লেখা, সব তারা করে দেয়। মানে বনিবনা থেকে শুরু করে জমি জমা পাওনা যা আছে দুনিয়ায় সব তারা পারে। এই কামরূপ কামাখ্যা থেকে যারা আসে, ওই দেশটাতে কোন জায়গায় আর কারা যে কামরূপ কামাখ্যা থেকে আসে, এটাই এই পর্যন্ত দেখলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি না আমিন। তো মন খারাপ থাকলে যুবক হেডফোন লাগিয়ে গান শুনবা না। মন যদি খারাপ থাকে, মনটাকে ভালো করার জন্য হেডফোন তুমি লাগাও, নিষেধ নাই, কিন্তু কোরআন শোনো। কি শুনবা? আওয়াজ করে কোরআন। কোরআন কোরআন শুনলে মন যিনি বানাইছেন, এই মনটারে তিনি সংশোধন করে দিবেন। আচ্ছা, মনটারে বানাইছেন কে? আপনি জোরে বলেন না যে আল্লাহ আপনার মন, তোমার মনকে বানিয়েছেন। তোমার মনটা যে খারাপ এটা আল্লাহ জানেন। আল্লাহর কথাগুলো তুমি শুনতে থাকো, দেখবা এই মনটাকে আবার আল্লাহই তোমাকে সুন্দর করে দিয়েছে। যুবক, যেই কোরআনে কারীম তুমি তেলাওয়াত করো না, কোরআন শোনো না, গান শোনো, যেই গান হেডফোনে লাগিয়ে তুমি ঘুমাইতে যাও, যুবক খেয়াল করে শোনো, যেই হেডফোনে লাগিয়ে তুমি গান শুনতে শুনতে ঘুমাও, তোমার কি একটু বোধোদয় হয় না তোমার পাশের বাসার যুবকটাদের রাতের বেলা মারা গেল? তোমার পাশের বাসার যুবকটাদের রাতের বেলা ঘুমাইতে গেল আর উঠলো না। তোমার বন্ধু যে সফরে যাচ্ছিল কিংবা কোনো ভ্রমণে যাচ্ছিল, গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্টের আগে তার কানে হেডফোন ছিল, হেডফোনে গান শুনতেছিল, ওই অবস্থায় তার মরণ হয়ে গেল। তুমি কি খবর পাও না যুবক? নবীজি এই কথা বলেছেন, তোমার জন্য আমি বলছি, নবীজি এই কথা বলেছেন যে দুনিয়াতে যে অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই অবস্থায় উঠাবেন। এটা কার কথা ভাই? এটা জোরে বলেন, কার কথা? মিথ্যা কথা, নবীজির কথা। তুমি যদি গান শুনতে শুনতে মারা যাও, এবার নবীজি বলছেন যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতে উঠাবে, তুমি উঠবা কেমনে? কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে উঠবা না গান শুনতে শুনতে? বিচারটা তুমিই করবা, আল্লাহর করা লাগবে না। তুমি কোন জায়গায় যাইবা? যাই করো না করো যুবক, কোরআনের কারিমের তেলাওয়াত শোনো। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, কোরআনটা তোমার বালিশের পাশে রেখে, কোরআনের তেলাওয়াত তোমার বালিশের পাশে রেখে তুমি ঘুমাও। তেলাওয়াত করতে করতে ঘুমাও, কিচ্ছু পারো না সূরা ফাতিহা পড়তে পড়তে ঘুমাও, কিচ্ছু পারো না নিয়ত করে কুল হুয়াল্লাহ পড়তে পড়তে ঘুমাও। প্রতি 3 বারে একবার কোরআনে কারীমের খতমের সওয়াব, প্রতি 3 বারে একবার কোরআনে কারীমের খতমের সওয়াব। কিচ্ছু তোমার ভালো লাগছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাও। রাতে মারা গেলে কিয়ামতের হাসরের মাঠ পর্যন্ত তোমার আমলনামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অনবরত সওয়াব লেখা হবে। অনবরত বিরামহীন ভাবে লেখা হবে। কারণ যেমনি তুমি পড়তেছিলা, এমন কি নবীজি বলেছেন সকালবেলা তুমি ঘুম থেকে উঠলা, সারা রাত ঘুমিয়েছিলা, কিন্তু ঘুমানোর আগে সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘুমাইছিলা। সারা রাত পড়লে যে সওয়াব, যতগুলো কাউন্ট করতে পারতা ততটা সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, হেডফোন লাগিয়ে গান নয়, আজকে থেকে মন ভালো করার জন্য কি শুনবো? একটু জোরে বলেন, কি শুনবো? কোরআন শুনবো। তাহলে কোরআন ওয়ালা হতে হলে 2 নাম্বার যে কাজ হলো, এটা হলো বেশি বেশি কোরআন পড়া, বেশি বেশি কোরআন শোনা। পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।